আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি আনন্দের সংবাদ নিয়ে, এবং কারোর জন্য একটি দুঃসংবাদও হতে পারে। তবে যাই হোক, আপনাদের সঙ্গে সঠিক তথ্যটি তুলে ধরতে চাচ্ছি, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এনটিআরসি-এর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবনায় সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাখার একজন কর্মকর্তা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা 1 থেকে 12তম নিবন্ধনধারীরা এবং 13-14তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসির কার্যালয়ে এসেছেন। 1 থেকে 12তম ও 13-14তম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন। তাদের দাবিগুলো আমরা শুনেছি, সেগুলো সারমর্ম আকারে প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই কর্মকর্তা যারা জানান, আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি, যেহেতু সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে। এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারী আবেদন করতে পারবেন। এরপর মেরিট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে আপনাদের সঙ্গে আরেকটি বিষয় শেয়ার করি। আপনারা জানেন, এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি আজকে 4 তারিখে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটির সামনে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা একটা আন্দোলন গড়ে তোলেন, যার পরিপ্রেক্ষিতে এনটিআরসির কর্মকর্তারা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বললেও তারা এখন যেই কথাটি বলতেছেন, কথাটির সারসংক্ষেপ হচ্ছে এই যে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি 1 থেকে 11তমদের ব্যতি রেখেই তারা বলতে চাচ্ছেন যে 12তম 13তম 14, 15, 16 এবং 17তম নিবন্ধনধারীদের নিয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চাচ্ছেন। কিন্তু এই গণবিজ্ঞপ্তির মধ্যে থেকে যারা এবারের গণবিজ্ঞপ্তিতে উত্তীর্ণ হবেন এবং যারা কৃতকার্য হবেন তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আর কোনো নতুন করে সুযোগ দেওয়া হবে না। তবে সাধারণ ছাত্রছাত্রীরা এটা মানতে নারাজ। তারা চাচ্ছে যে সকল নিবন্ধন সনদধারীদেরকে 1 থেকে 12তমদেরকে আগে দিয়ে তারপরে 13, 14, 15 এভাবে নিবন্ধন সনদধারীদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। না হলে তারা আরও দুর্বার আন্দোলন করে তুলবেন বলে জানিয়েছেন। তবে ভিউয়ার্স, সকল নিবন্ধনধারীদেরকে চাকরি হোক, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। তবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।